অ্যামিনো অ্যাসিডগুলো পরস্পরের সঙ্গে পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। একটা অ্যামিনো অ্যাসিড তৈরি হয় একটা নাইট্রোজেন, একটা আলফা কার্বন আর একটা কার্বনিল কার্বন, যার সঙ্গে ডাবলও যুক্ত থাকে, এটা কার্বনিল কার্বন। এটা আলফা কার্বনের সঙ্গে একটা আর গ্রুপ যুক্ত থাকে, একটা হাইড্রোজেন যুক্ত থাকে। নাইট্রোজেন আর আলফা কার্বনের ভিতরে যে বন্ড থাকে এটাকে ফাই দ্বারা চিহ্নিত করা হয়, আর আলফা কার্বন আর কার্বনিল কার্বনের মধ্যে যে বন্ড থাকে তাকে সাই দ্বারা চিহ্নিত করা হয়। তার অ্যাঙ্গেল কত হবে, ফায়ার অ্যাঙ্গেল কত হবে, সাইয়ের অ্যাঙ্গেল কত হবে। আর কার্বনিল কার্বন আর নাইট্রোজেনের মধ্যে যেটা থাকে সেটাকে ওমেগা দ্বারা চিহ্নিত করা হয়। এই এনসিসি এই যে মাঝের এটাকে বলা হয় ব্যাকবোন। আর এই যে উপরে হাইড্রোজেন, নিচে আর ডাবলও, এই যে পাশের এটাকে বলা হয় সাইড চেন। এই মাঝেরটা ব্যাকবোন আর উপর নিচে যেগুলো আছে সেগুলোকে বলা হয় সাইড চেন। যদি এই কার্বনিল কার্বন আর নাইট্রোজেনের মধ্যে থাকা ওমেগা বন্ডের অ্যাঙ্গেল 0 হয় তাহলে সেটাকে বলা হয় সিস কন্ডিশন। আর যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটাকে বলা হবে অ্যামিনো অ্যাসিডের ট্রান্স কন্ডিশন। মানে আবার এই নাইট্রোজেন আর এই আলফা কার্বনের মধ্যে যে বন্ডটা আছে ফাই বন্ড, এটারও মান -180 থেকে +180 হতে পারে। আবার এই যে কার্বনিল কার্বন আর এই যে আলফা কার্বন, এই দুটোর মাঝখানে বন্ডটা আবার তার অ্যাঙ্গেল -180 থেকে +180 হতে পারে। এটাকে বলা হয় সাই বন্ড। এই রামাচন্দ্রন প্লটের মাধ্যমে সাধারণত প্রোটিনের যে সেকেন্ডারি স্ট্রাকচারগুলো থাকে, আলফা হিলিক্স, বিটা প্লেটেড শীট, এই যে স্ট্রাকচারগুলো থাকে, এটার গঠন কি হতে পারে। কারণ এই অ্যাঙ্গেল চেঞ্জ হলে তো প্রোটিনের গঠনটাও চেঞ্জ হবে, তাই না? এই অ্যামিনো অ্যাসিডের মধ্যেকার বন্ডগুলোর অ্যাঙ্গেল চেঞ্জ হলে সেটাকেই মানে রিপ্রেজেন্ট করা হয়। এরকম 4টে ঘর করে নেওয়া হয়। এই দাগটাকে ফাই বন্ড দ্বারা চিহ্নিত করা হয়, আর এই দাগটাকে সাই বন্ড দ্বারা করা হয়। এটা সাই বন্ডের পজিটিভ অংশ, এটা সাই বন্ডের নেগেটিভ অংশ, এটা পাই বন্ডের পজিটিভ অংশ, এটা পাই বন্ডের নেগেটিভ অংশ। যদি কোনো একটি অ্যামিনো অ্যাসিড এইখানটা করে থাকে তাহলে সে এই সাই বন্ডের নেগেটিভ দিকে আছে, কিন্তু এই ফাই বন্ডের পজিটিভ দিকে আছে। ঠিক একই রকমভাবে কোনো একটা জিনিস যদি এইখানটা করে থাকে তাহলে সে সাই বন্ডেরও পজিটিভ দিকে আছে, 180 থেকে কমতে কমতে যাবে 170, ঠিক আছে? এরকম করতে করতে আবার এদিকে আবার নেগেটিভে চলে যাবে, -1 -2 করতে করতে -180। এখানে থাকলে সে সাই বন্ডের পজিটিভ দিকে থাকলো, আবার এদিকে পাই বন্ডেরও পজিটিভ দিকে থাকলো। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন।